মন্ত্রী বার্তা দিন, সভাপতি বার্তা দিন। আমি 7 বছরের বঞ্চনা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তাই সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে, সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। শ্রমিক, শ্রমিক, শ্রমিক চাই, শ্রমিক চাই, শ্রমিক, শ্রমিক, শ্রমিক চাই। আমাদের মেন দাবি হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন বের করতে হবে। 2017 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, তারপরে হয়েছে 2022 সালে। এখন আমাদের দীর্ঘদিন মোটামুটি 3 বছর বসিয়ে রেখেছে, এখন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করেনি। এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভা থেকে বলছে 1 লক্ষ শিক্ষক পদে ভ্যাকান্সি আছে, সেটা উনি হাতে রেখে দিচ্ছে। উনি কেন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করছে না, সেটাই আমাদের বড় প্রশ্ন। এবং আমাদের দ্রুত যাতে ইন্টারভিউ নোটিফিকেশন বের হয় এবং 50,000 ভ্যাকান্সি দিয়ে প্রত্যেককে নিয়োগ দিতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন কর্মসূচির আয়ত্তায় যাচ্ছি। এবং আমরা একটা ডেপুটেশন কর্মসূচি একটা মিছিলের মাধ্যমে গিয়ে একটা ডেপুটেশন কপি জমা দেবো। আমরা 2022 স্টেট পাস। আপনারা আজকে কোথায় কিভাবে ডেপুটেশন দেবেন? আমরা আজকে গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করব। কিছু দাবি আছে, সেই দাবিগুলো আমরা চেয়ারম্যানের কাছে গিয়ে পেশ করব এবং সেই দাবিটা আমাদের মানতে হবে, অবিলম্বে আমাদের মানতে হবে এবং 50,000 ভ্যাকান্সি দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করতে হবে। আপনার নাম কি? স্যার, আমার নাম রিম্পা মন্ডল, আমি এসেছি নদিয়া জেলার বাতকুল্লা থেকে। আমরা 22 স্টেট পাস, একজন চাকুরি প্রার্থী। আমার আর কেন কি করতে চাইছেন আজকে? স্যার, আমাদের দাবি হচ্ছে যেহেতু আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত, আমরা একটা ইন্টারভিউ দিতে পারছি না টেট পাস করার 3 বছর পরেও। তো আমাদের যদি এতগুলো বছরে একবার করেও আমরা ইন্টারভিউ দিতে পারতাম এবং 10,000 করে শূন্যপদ পেতাম, তাহলেও কিন্তু আমরা অনেকবার 70,000 পদে আমরা রিক্রুট পেতাম। তো আমার একটাই দাবি যে আমরা যেহেতু এতগুলো বছর বঞ্চিত, তাহলে আমাদের অবিলম্বে 50,000 শূন্যপদ দিয়ে আমাদেরকে রিক্রুট করতে হবে। আর সেই সাথে সাথে আমি বলতে চাইছি যে যেহেতু নদিয়া জেলাতে আগের রিক্রুটমেন্টে কোনো রকম ভ্যাকেন্সি প্রকাশ করা হয়নি, তাই আমরা নদিয়া জেলার বাসিন্দা হয়ে আমরা এটাই দাবি রাখবো যাতে আমরা নদিয়া জেলাতেই চাকরিটা করতে পারি। যেহেতু বাইরের জেলাতে গিয়ে চাকরি করাটা অনেক বেশি ব্যয়বহুল, অনেক সমস্যা থাকে আমাদের মেয়েদের, তাই চাইবো যে নদিয়া জেলা যেন আমাদের যতগুলো আমরা ক্যান্ডিডেট নদিয়া জেলায় আছি সেই অনুযায়ী আমাদেরকে একটা ভ্যাকেন্সি দেয় যাতে আমরা নদিয়া জেলার মধ্যে চাকরিটা করতে পারি। এবং কেন? হ্যাঁ, আমাদের মূলত আজ কর্মসূচি হচ্ছে এটাই যে আমরা 2022 স্টেট পাস, আমরা বহুদিন ধরে বঞ্চিত, প্রায় 7 বছর। আমরা আজকে আমাদের মূল দাবি যে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে হবে উইথ 50,000 ভ্যাকান্সি। হ্যাঁ, এই সারমর্মে আমরা আজকে ডিপিএসসিতে চেয়ারম্যান সাহেবকে আমরা একটা ডেপুটেশন প্রদান করব, এটা আমাদের মূল দাবি।